আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আরিফুল ইসলাম, কনসালটেন্ট হিসেবে নিয়োজিত আছি ডেন্টিনা ডেন্টাল কেয়ার উত্তরা। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দাঁতের চিকিৎসায় যে বিষয়গুলো গোপন করবেন না। অনেকে চিকিৎসা নেওয়ার সময় মনে করে যে দাঁতের সাথে যে প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জড়িত এবং সমাজের বিরূপ কারণে অনেকে লজ্জাবোধ করে। সেই ক্ষেত্রে চিকিৎসক এবং রোগী সেই ক্ষেত্রে একটা বিরূপ একটা পরিস্থিতির শিকার হয়। আপনি অবশ্যই দাঁতের চিকিৎসা নেওয়ার সময় আপনার গোপন যে রোগগুলো আছে বা কোনো যদি সমস্যা থেকে থাকে সেটা অবশ্যই অবহিত করবেন। আপনি যদি গর্ভবতী হন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার দন্ত চিকিৎসককে অবহিত করবেন। আপনি যদি বাচ্চাকে বুকের দুধ খাওয়াইয়া থাকেন সেই ক্ষেত্রে অবহিত করতে হবে। আর হচ্ছে আপনি যদি বাচ্চা নেওয়ার মানে চেষ্টা করতেছেন বা চেষ্টায় আছেন সেই ক্ষেত্রে অবহিত করতে হবে। কারণ হচ্ছে অনেক সময় দাঁতের চিকিৎসা নেওয়ার সময় হচ্ছে আপনার মাড়ি রক্ত প্রবাহ বা হচ্ছে আপনার ইনফেকশনের প্রবণতা দেখা দেয়। দন্ত চিকিৎসক আপনাকে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে থাকে। অনেক সময় অ্যান্টিবায়োটিক শরীরের মাধ্যমে আপনার ভ্রূণের সরাসরি ক্ষতি করে থাকে। সেই ক্ষেত্রে চিকিৎসক নেওয়ার সময় আপনি অবশ্যই অবহিত করতে হবে। আপনি যদি ক্রনিক কোনো ডিজিজে আক্রান্ত হয়ে থাকেন, যেমন আপনি যদি উচ্চ রক্তচাপে ভুগতে থাকেন, উচ্চ রক্তচাপের কারণে আপনার অনেক সময় অ্যানাস্থেসিয়া যাওয়ার সময় অনেকে হচ্ছে হাইপোগ্লাইসেমিক শক বা হচ্ছে আপনার কোমায় চলে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবহিত করতে হবে আপনি উচ্চ রক্তচাপে ভুগতেছেন। আপনি যদি ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, ডায়াবেটিসের কারণে অনেক সময় হচ্ছে আপনার মাড়িতে ইনফেকশন বা হচ্ছে দাঁতে ইনফেকশন হয়ে থাকে বা জিঞ্জিভাল ইনফেকশন, পেরিডন্টাল ইনফেকশন বা দাঁতের যে এপিক্যালি লেশন এগুলো হয়ে থাকে। সেই ক্ষেত্রে হচ্ছে দাঁত তোলার পর অনেক সময় হচ্ছে ঘা শুকাইতে চায় না। সেই ক্ষেত্রে আপনার ডাক্তারকে অবশ্যই অবহিত করতে হবে আপনি ডায়াবেটিকে ভুগতেছেন। আপনি যদি হচ্ছে আপনার কিডনির রোগ হয়ে থাকে বা লিভারের কোনো ডিজিজ হয়ে থাকে, কিডনির রোগ হয়ে থাকলে আপনাকে অবশ্যই ডাক্তারকে অবহিত করতে হবে। কারণ ডাক্তার আপনাকে অনেক সময় ব্যথানাশক ওষুধ লিখে থাকে। ব্যথানাশক ওষুধ অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার কিডনি রোগের জন্য অনেক একটা হার্মফুল বা ক্ষতিকর প্রভাব ফেলে থাকে। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ডাক্তারকে অবহিত করতে হবে আপনি যে কিডনির কোনো সমস্যায় ভুগতেছেন। আপনি যদি হচ্ছে লিভারের কোনো ডিজিজ যেমন হেপাটাইটিসে ভুগতেছেন, অবশ্যই আপনাকে ডাক্তারকে অবহিত করতে হবে। কারণ আপনি ডাক্তার আপনাকে আপনার সব কিছু প্রোটেকশন নিয়ে আপনাকে হচ্ছে চিকিৎসা করতে হবে। আপনি যদি ক্যান্সারের রোগী হয়ে থাকেন বা আপনি হচ্ছে ফিজিওথেরাপি বা ফটোথেরাপি বা কেমোথেরাপি নিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার জন্য ডেন্টাল চিকিৎসার জন্য একটু ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। সেই ক্ষেত্রে ডাক্তারকে অবহিত করলে আপনার চিকিৎসক আপনাকে যেভাবে আপনার চিকিৎসার প্রক্রিয়াটা সহজ হবে সেই ক্ষেত্রে আপনাকে অ্যাডভাইস দিয়ে থাকবে। অনেক সময় অ্যানাস্থেসিয়া করার সময় অনেকে বলতেছে যে আপনার হচ্ছে জায়গাটা নামনেস চলে আসতেছে না বা অবশ হচ্ছে না। যদি আপনি সেই ক্ষেত্রে ধূমপায়ী হন বা মাদক সেবন হয়, অবশ্যই আপনার ডাক্তারকে অবহিত করতে হবে। কারণ অনেক সময় হচ্ছে আপনি ঘুমের ওষুধ যদি খেয়ে থাকেন বা লং টাইম যদি ঘুমের ওষুধ খেয়ে থাকেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যে অ্যানাস্থেসিয়া যে প্রলোভটা সেটা হচ্ছে অনেক সময় হতে পারে না। সেই ক্ষেত্রে ডাক্তারকে অবহিত করলে ডাক্তার আপনাকে সঠিক অ্যানাস্থেসিয়া দিয়ে ওই জায়গাটা হচ্ছে আপনার নামনেস নিয়ে আসতে পারবে। এমন অনেক গোপন রোগ আছে যেগুলো হচ্ছে আপনি প্রকাশ করতে চান না বা লজ্জার কারণে বলতে পারেন না। যেমন হচ্ছে আপনি এইডস রোগী বা হচ্ছে আপনি সিফিলিস বা গনোরিয়া রোগী, সেই ক্ষেত্রে আপনার চিকিৎসককে অবশ্যই অবহিত করতে হবে। কারণ সে চিকিৎসক আপনাকে আপনার জন্য আলাদা সব কিছু হচ্ছে সেপারেট জিনিস, যেমন হচ্ছে সুই, নিডেল বা চেম্বারের যে অন্যান্য আনুষ্ঠানিক যে প্রোটেকশনগুলো সেগুলো নিয়ে আপনার সঠিক রোগ চিকিৎসা করতে পারবে। দাঁতের চিকিৎসা নেওয়ার সময় অবশ্যই আপনার যে যদি কোনো গোপন রোগ থাকে সেগুলোকে ডাক্তারকে অবহিত করবেন। এবং লজ্জার কারণে অনেকে যে বলতে পারে না, অবশ্যই লজ্জাটা আপনার হচ্ছে মুছে ফেলে আপনাকে চিকিৎসা অবহিত করতে। সেই ক্ষেত্রে আপনার চিকিৎসার জন্য আপনার যেমন হচ্ছে চিকিৎসা থেকে ঝুঁকিমুক্ত থাকবেন, ডাক্তারও একটা বিরূপ পরিস্থিতি থেকে মুক্তি পাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।